সো হোয়াট ডাজ লুক লাইক এর মতো করেই হোয়াটস লাইকটাও একটা প্রশ্ন করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে, তবে এটার ক্ষেত্রে কোনো কিছু দেখতে কেমন তা নয়। তার মানে জিনিসটা দেখতে কেমন তা জানতে চায় না, কারণ দেখতে কেমন তা জানতে তো আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করি, কিন্তু তার দেখতে কেমন তা নয়, বরং জিনিসটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে, আমি আবারও বলছি, জিনিসটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। এক্সাম্পলে যদি আমরা একটু দেখি, ড্যাশ ইয়োর ফ্যামিলি ড্যাশ মাই ফ্যামিলি ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। বলছে কি ড্যাশ ইয়োর ফ্যামিলি ড্যাশ, তার মানে একটা পরিবার কি দেখতে কেমন তা জানে নাকি পরিবার কেমন সেটা জানতে চায়? অবশ্যই পরিবারটা কেমন এটা জানতে চায়। আমরা পরের অংশটা যদি পড়ি আরো ক্লিয়ার হয়ে যাব। বলছে মাই ফ্যামিলি ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, তার মানে আমার পরিবারটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এবার বলতেছে তাহলে তোমার পরিবারটা কেমন, এক্সটেন্ডেড নাকি নিউক্লিয়ার ফ্যামিলি? তার মানে এটা কিন্তু জানতে চায় নাই যে পরিবার দেখতে কেমন, বরং পরিবারের বৈশিষ্ট্যটা জানতে চাওয়া হয়েছে, যে পরিবারটা কি নিউক্লিয়ার ফ্যামিলি নাকি এক্সটেন্ডেড ফ্যামিলি। সো আমরা কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছে, তাই অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, মাই ফ্যামিলি ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, বলছে ড্যাশ দ্য ফুড ইন দিস হোটেল। এ জিজ্ঞাসা করছে বি কে যে ড্যাশ দ্য ফুড ইন দিস হোটেল ড্যাশ, তার মানে এই হোটেলের খাবার কেমন। আচ্ছা, খাবার দেখতে কেমন মানুষ কি এটা জিজ্ঞাসা করে? না, অবশ্যই জিজ্ঞাসা করে খাবারের মান কেমন বা খাবারের বৈশিষ্ট্য কেমন। বি অ্যান্সার দিচ্ছে ইট ইজ কোয়াইট গুড, এটা খুবই ভালো। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে হোটেলের খাবারের বৈশিষ্ট্য বা মান সম্পর্কে জানতে চেয়েছে। সেক্ষেত্রেও আমরা অ্যান্সার হিসেবে কি নিব? হোয়াটস দ্য ফুড ইন দিস হোটেল লাইক। আশা করি আমরা সবাই পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি।